এই দিন প্রতিষ্ঠার জন্য কিসের জামা পরলেন? শেরপুরের মুসলমানেরা সবাই আসতেছে। এমনও হয়তো হতে পারে সব বাতিলেরা এক হয়ে গেছে, টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আছে, ওরা আক্রমণ করবে। সেদিন হয়তো এমন হতে পারে পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগতে পারে। এখন যদি পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগে, প্রত্যেকই রাজি আছেন? সবাই মিলে প্রত্যেকই রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে বুঝতে হবে আপনি আমি নবীর উম্মত। আমরা সহজ সহজ উম্মত, সহজ সহজ কাজগুলো খুঁজে বেড়াই। মেসওয়াক করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, তাল চেটি খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, এগুলো যেমন সুন্নত, এর চাইতে বড় সুন্নত হচ্ছে দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়া। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। আমার ভাইরা, তাহলে রসুল জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য, উহুদের ময়দানে কেঁদেছেন উম্মতের জন্য, এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হই, তাহলে সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। বন্ধুগণ বলুন তো, এই পৃথিবীর সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহর উপরে আর কেউ আছে? তাহলে আল্লাহ আমাদের কি? রব। আল্লাহ আমাদের কি? তাহলে আল্লাহ সমস্ত পৃথিবীর সবার চাইতে উপরে। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটির নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কোনটি? তাহলে আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। নবী আমার নেতা, তিনি মানব কুলের শ্রেষ্ঠ মানব। আমার ধর্ম গ্রন্থের নাম হলো কোরআন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ, ভেজাল, তাহলে নির্ভেজাল কোরআন। নবী সর্বোত্তম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই আল্লাহ নবীর পরে কিতাব নাজিল করলেন। ওই কিতাবের আলোচনা যারা শোনে, জেনে নাও, লিখে নাও, তারা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। শেরপুরের মানুষ আর লিখলেন, আপনারা যারা আমার সামনে বসে বা মঞ্চে বসে ওয়াজ শুনতেছেন, আমি লিখে দিতে পারি আপনারা সবাই এখন জান্নাতি। এই মুহূর্তে আপনারা সবাই কি? সবাই জান্নাতি। এর ভিতরে জাহান্নামী লোক একটাও নাই। এই মজলিসের ভিতরে জাহান্নামী লোক একটাও, সবাই জান্নাতি। কারণ এখন আমরা জান্নাতের ভিতরে বসে আছি। তাহলে জান্নাতের ভিতরে জাহান্নামী মানুষ থাকে? তাহলে এর ভিতরে আছেন কারা? তবে হ্যাঁ, এরপরে যদি বেরিয়ে যদি কেউ বিড়িয়ে খান, তখন আমার কোনো দায় দায়িত্ব থাকবে না। কিন্তু এখন আপনারা বসে আছেন কোথায়? তাহলে এই জান্নাতের ভিতরে কি আপনারা থাকতে রাজি আছেন, না বেরিয়ে যাওয়ার জন্য মনে করতেছে?
কারা কারা জান্নাতে থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো যে কারা কারা জান্নাতে থাকতে রাজি আছে। আর শোনেন শোনেন শোনেন, পাশে দেখেন তো কেনা জান্নাতি হতে চাই না তাই সে হাত তুলিনি। খেয়াল করেন যে কেনা হাত তুলিনি, এইবার তার হাত উঁচু করে বলবেন হুজুর এ জান্নাতে থাকবে না, এ দোজখে যাবে। সবাই আছে? সবাই জান্নাতি মেহমান হতে চান? আল্লাহ একটা জোরে তাকবীর দেন আল্লাহ নামে, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনি হাত উঁচু করেছেন, কিসে থাকবেন? এটা জান্নাতের বাগান। আমার সাত্তার ভাই বলে, যদি বলেন যে যদি আপনি প্রমাণ নিতে চান, দুইজন মাওলানা, আমাদের বর্তমান চেয়ারম্যানের মাওলানা সাত্তার ভাই মাওলানা, এই এক মাওলানা, মাওলানায় ফাউল। যদি আপনি মনে করেন মাওলানাদের কাছে শুনবেন, আমার কথা ভুল হলে তারা আপনাদেরকে বলে দেবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে বসে আছেন, এই জান্নাত যার সহ্য হবে না, বুঝতে হবে পরকালের জান্নাত তার কপালে নাই। এই বাস যারা বেরিয়ে যাবে মনে করবেন ওইটা জাহান্নামীরাই যাচ্ছে।